নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, অভিযোগ তারেক রহমানের। আজ বক্তব্য রাখবেন ঢাকা দক্ষিণের 7টি আর ঢাকা 17-র জনসভায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা নির্বাচনের নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে, স্বাধীনতা যুদ্ধ আর 90-এ মানুষের পক্ষে দাঁড়ায়নি, তারা নির্বাচনকে ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে এ সময় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করবে বিএনপি। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। বিভিন্ন অঞ্চলে নির্বাচনী জনসভার শেষে এবার ঢাকার আসনগুলোতে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ 2 দিনের প্রচারের প্রথম দিন রবিবার ঢাকা উত্তরের আসনগুলোর পথসভায় অংশ নেন তিনি। বিকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17-র ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় অংশ নেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যেন মাঠে হাঁটাচলা করতে পারে। পরে মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনের পথসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই 2 দিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখান থেকে যোগ দেন মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা 15 আসনের নির্বাচনী পথসভায়। এরপর ঢাকা 14 আসনের পথসভা, মিরপুর 2-এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ। 71 ও 90-এর জনবিরোধী শক্তি আবারও ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা বোনদের, সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য। এরা অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। পরে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা 13 আসনের পথসভায় যোগ দেন তিনি। ভোটারদের কাছে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন। এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে। সেখান থেকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত ঢাকা 12 আসনের পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ভোট চান জোটের প্রার্থী সাইফুল হকের পক্ষে কোতাল মার্কায়। সবশেষ বাড্ডার সাঁতারকুলে ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, হেলথ কেয়ার নিয়োগ সহ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ভোটারদের কাছে। ভোট চান ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের পক্ষে। আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে? কি ধানের শেষ? ধানের শীষে সেল মারো। কবেকার পরিকল্পনা?
12 তারিখের পরিকল্পনা। সোমবার ঢাকা দক্ষিণের আসনগুলোতে নির্বাচনী পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকায় তার নিজ নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসন এই মোট 8টি জনসভায় অংশ নেবেন। বেলা 11টায় ঢাকা 17 আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে তার দিনের কার্যক্রম শুরু হবে। ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী এলাকা ধূপখোলা মাঠে বিকেল 5টায় বক্তব্য রাখবেন তারেক রহমান। রবিবার সারাদিন মাঠে পানি ছিটানোর পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলে। গতরাতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঢাকা 6-এর সমস্যাগুলো তুলে ধরবেন তিনি। জনগণের ভোটে জয়ী হলে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন ইশরাক হোসেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।